জান্নাতের দরজার মধ্যে থাকবে অসংখ্য ফেরেশতারা, রহমতের ফেরেশতা। তারা তাকে অভ্যর্থনা জানাতে থাকবে আর বলতে থাকবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিমের পক্ষ থেকে, তোমাদের রব্বে রহিমের দয়াময় রবের পক্ষ থেকে তোমার জন্য শান্তির বাণী শুনে দেওয়া হলো। কোরআনুল কারীমের অন্যত্র আসছে যেই ব্যক্তিগুলি জান্নাতের মধ্যে যাবেন তাদের মধ্যে কিছু কাজ যে ব্যক্তি করতে পারবে এই মানুষগুলি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত দেওয়া হবে তোমাদেরকে যদি তোমরা কয়টা কাজ করতে পারো। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, যে সমস্ত ব্যক্তিগুলি তাদের রবের জন্য সবর করবে, ধৈর্য ধারণ করবে। দুনিয়ার মধ্যে বহু দুঃখ কষ্ট আসবে, দুঃখ কষ্ট আসলে পরে ওই ব্যক্তি কার জন্য সবর করবে বলেন? একটু বলেন, কার জন্য সবর করবে? ধৈর্য ধারণ করবে একমাত্র আল্লাহর জন্য। ঘরে খাবার নাই, পকেটে টাকা নাই, স্ত্রী সন্তানগুলি কষ্টে থাকে, তার দুঃখের শেষ নাই, ভালো বাড়ি গাড়ি করতে পারে নাই, গায়ের মধ্যে ভালো দামি পোশাক নাই, দুঃখ কষ্ট। এই সময়কার মধ্যে আল্লাহর উপর ওই ব্যক্তি নারাজ হবে না, ওই ব্যক্তি আল্লাহর জন্য একমাত্র ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের অবস্থা করবেন তিন ভাবে। প্রথম অবস্থা হবে একদলকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। আরেক দল করবেন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জাহান্নামের ব্যবস্থা করবেন, নাউযুবিল্লাহ। আরেকটা দল থাকবে যাদেরকে আল্লাহ তাআলা বিচারের সম্মুখীন করবে। উভয়টা তিনও পক্ষের বিচার হবে, তবে আলাদা আলাদা বিচারের ধরন হবে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে, যাদেরকে সরাসরি জিজ্ঞাসাবাদের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার করবেন, তাদের সাক্ষী থাকবে, তাদের সকলের বিচার হবে, কিন্তু তারা কেউ আল্লাহ পাককে দেখতে পাবে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর বান্দাদেরকে তিনি আমলনামা দেবেন ডান হাতে। কোন হাতে দিবেন ভাই? ওই সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে তারা হবে সব থেকে ভাগ্যবান ব্যক্তি, খুশনসিবওয়ালা বান্দা। তাদেরকে যখন ডান হাতে আমলনামা আল্লাহ তাআলা দিবেন তখন তাদের আর খুশি আর আনন্দে শেষ থাকবে না। আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনুল কারীমের মধ্যে ফরমান ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। বান্দাদের মধ্য থেকে এক শ্রেণী মানুষ আছে, তাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, সম্মানের সাথে দেওয়া হবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ওই ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পর সে বলতে থাকবে দেখো আমার আমলনামা কত সুন্দর। সুবহানাল্লাহ। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাসরের ময়দানে অন্যান্য মানুষদেরকে সে খুশিতে আত্মহারা হয়ে দেখাতে থাকবে দেখো, পরে দেখো আমার আমলনামা। এরপরে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম নিশ্চিত যে আজকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা আমার দুনিয়ার জীবনে আমার ধারণা ছিল, এটা আমার বিশ্বাস ছিল। এই বিশ্বাসটা থাকার কারণে ওই ব্যক্তি দুনিয়ার জীবনে ভালো ভালো কাজ করেছে, আল্লাহর হুকুম মোতাবেক চলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলেছে। এই জন্য ব্যক্তিটার এই ধারণাটা ছিল, তার বিশ্বাস ছিল কি যে আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, আমার আমলনামা আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই বিশ্বাস সে বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তাকে সন্তুষ্টির বাণী শোনানো হবে, সে খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন আলিয়া। তাকে এক সুমহান সম্মানপূর্ণ এক জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করানো হবে। কুতুফুহা দানিয়া। সেই জান্নাতের মধ্যে ফল ফ্রুট গাছপালা যেগুলো থাকবে খাবারের অনন্ত অসীমকাল সেখানে থাকবে, ফল ফ্রুটগুলি থাকবে অবনমিত অবস্থায়, তার কাছে এসে উপস্থিত হবে সব।
কষ্ট করে পেরে খেতে হবে না, দুঃখ কষ্ট সেখানে কিচ্ছু থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি খাও পান করো তৃপ্তি সহকারে দুনিয়াতে যে কাজ করেছো তার বিনিময় হিসেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়াতে সে কত কষ্ট করে জীবন যাপন করেছে, দুনিয়ার জীবনে হালাল ভাবে চলতে গিয়ে ভালো করে খেতে পারে নাই, ভালো পোশাক ওই ব্যক্তি পড়তে পারে নাই, দুনিয়ার জীবনের মধ্যে বহু কষ্ট করে জীবন যাপন করেছে। এই কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে তাকে বলতে থাকবেন, বান্দা দুনিয়ার জীবনে ভালো খেতে পারো নাই, ভালো করে চলতে পারো নাই, ভালো তোমার বাড়ি গাড়ি ছিল না, অনেক কষ্ট করে দুনিয়ার জীবন তুমি অতিবাহিত করে চলে আসছো। এখন জান্নাতের মধ্যে তোমার কোনো সুখ শান্তির আর সীমা রেখা নাই, অনন্ত সীমকাল পর্যন্ত তুমি এই সুখ শান্তি ভোগ করতেই থাকো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলতে থাকবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই জান্নাতের মধ্যে তুমি তোমার তৃপ্তি সহকারে পান করতেই থাকো এবং তৃপ্তি সহকারে খানা খেতে থাকো, তোমার যা মনে চাই তৃপ্তি সহকারে সব কিছু ভোগ বিলাসিতার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো। দুনিয়ার মধ্যে তুমি যে কাজগুলি করেছো তার বিনিময় হিসেবে। ওই জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এই জান্নাতের মধ্যে তোমাকে দুনিয়ার কোনো পোশাক আর পরানো হবে না, দুনিয়ার কোনো নোংরা পোশাক এই জান্নাতের মধ্যে দেওয়া হবে না, তোমার জন্য থাকবে জান্নাতি রেশমি সুতার কাপড়গুলি, জান্নাতি পোশাক তাকে পরাইয়া দেবেন। হাউজে কাউসারের পানি পান করানো হবে, হাউজে কাউসারের পানি দ্বারা তাকে গোসল দেওয়া হবে। ওই ব্যক্তির মধ্যে চির যৌবন চলে আসবে, আল্লাহ তাআলা চির যৌবন দিয়ে দিবেন। ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক তাকে রব্বুল আলামিন তাকে অভ্যর্থনা জানাবেন। জান্নাতের দরজার মধ্যে থাকবে অসংখ্য ফেরেশতারা, রহমতের ফেরেশতা, তারা তাকে অভ্যর্থনা জানাতে থাকবে আর বলতে থাকবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। রব্বে রহিমের পক্ষ থেকে, তোমাদের রব্বে রহিমের দয়াময় রবের পক্ষ থেকে তোমার জন্য শান্তির বাণী শুনে দেওয়া হলো। কোরআনুল কারীমের অন্যত্র আসছে, যেই ব্যক্তিগুলি জান্নাতের মধ্যে যাবে তাদের মধ্যে কিছু কাজ যে ব্যক্তি করতে পারবে, এই মানুষগুলি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত দেওয়া হবে তোমাদেরকে যদি তোমরা কয়টা কাজ করতে পারো। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যে সমস্ত ব্যক্তিগুলি তাদের রবের জন্য সবর করবে, ধৈর্য ধারণ করবে। দুনিয়ার মধ্যে বহু দুঃখ কষ্ট আসবে, দুঃখ কষ্ট আসলে পরে ওই ব্যক্তি কার জন্য সবর করবে বলেন? একটু বলেন, কার জন্য সবর করবে? ধৈর্য ধারণ করবে একমাত্র আল্লাহর জন্য। ঘরে খাবার নাই, পকেটে টাকা নাই, স্ত্রী সন্তানগুলি কষ্টে থাকে, তার দুঃখের শেষ নাই, ভালো বাড়ি গাড়ি করতে পারে নাই, গায়ের মধ্যে ভালো দামি পোশাক নাই, দুঃখ কষ্ট। এই সময়কার মধ্যে আল্লাহর উপর ওই ব্যক্তি নারাজ হবে না, ওই ব্যক্তি আল্লাহর জন্য একমাত্র ধৈর্য ধারণ করবে। দুনিয়া যত বিপদ আপদ আসবে, সকল বিপদ আপদের সময় একমাত্র ধৈর্য ধারণ করবে কার জন্য বলেন? আল্লাহর জন্য ধৈর্য ধারণ যে ব্যক্তি করতে পারবে, কারণ দুনিয়ার জীবনে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা খুবই কষ্টের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? দুঃখ আসলে যদি বাবার আগে ছেলে মারা যায়, এটা খুব কষ্টের ব্যাপার, খুব কষ্টের ব্যাপার দুনিয়ার জীবনে। কিন্তু ওই ব্যক্তি যদি আল্লাহর জন্য সবর করে, আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করবে। আর যদি ওই ব্যক্তি অধৈর্য হয়ে যায়, আল্লাহর উপরে নারাজ থাকে, এমন কথাও মানুষে বলে, আল্লাহকে শুধু আমার ছেলেটাই চোখে দেখে, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথা বলে কি বলে না? বিপদ আসছে, অসুস্থ হয়ে গেছে, এ কঠিন অসুস্থতার সময়েও আল্লাহর উপরে নারাজ হয়ে যায় যে আমি কি পাপ করলাম যে পাপের শাস্তি হিসেবে আল্লাহ আমার এত বড় অসুস্থতা দিল। এখন তাকে যদি বলা হয় পাপ, ভাই তুমি পাপ কোনটা করো নাই? আমাদের পাপের কি কোনো শেষ আছে ভাই? আমাদের পাপের কোনো অন্ত নাই। পাপ যদি জীবন আমরা কেউ নাও করে, পাপ করা ছাড়া তো কোনো মানুষ থাকতে পারবে না, আম্বিয়া কিরাম ব্যতীত।
পাপ যদি নাও করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু করতে পারছি? ভাই বলেন তো দেখি, আল্লাহর যে আমাদেরকে সমস্ত কিছু যে নিয়ামতের মধ্যে, রহমতের মধ্যে ডুবাইয়া রাখছেন, এর কতটুকু শুকরিয়া আদায় আমরা করতে পারছি? আল্লাহ যদি বলে আমার একটা নিয়ামতের হিসাব তুমি দাও, একটা নিয়ামত, আমি তোমার মানুষ বানাইছি, এই নিয়ামতের হিসাবটা তুমি দাও। তোমার তো গরু ছাগল জীব জানোয়ার বানাই দিতে পারতাম, যাদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। এই জীব জানোয়ার না বানিয়ে, হায়াওয়ান না বানিয়ে তোমাকে মানুষ বানাইছি আমি, আশরাফুল মাখলুকাত। এই নিয়ামতের হিসাবটা তুমি আমার দিয়ে যাও। জাহান্নাম ছাড়া গতি আছে ভাই? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম সত্যই দিয়েছেন, তোমার জীবনে দুনিয়ার ভেতরে যত কিছু সম্মুখীন তুমি হও না কেন, সুখ দুঃখে, বিপদে আপদে, সুস্থতায় অসুস্থতায়, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়া আকামুস সালাহ, নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে। ওয়া আলানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমাকে আমি রিজিক হিসেবে যা কিছু দান করেছি, রিজিক হিসেবে আল্লাহ পাক তিনি যাদেরকে যা দান করেছেন, টাকা আছে, পয়সা আছে, হায়াত আছে, যা কিছু আছে, সেখান থেকেই অল্প উপার্জন করে সেখান থেকে ইখলাসের সাথে অল্প কিছু আল্লাহর রাস্তায় দান করে দেয়। বেশি আছে সেখান থেকে সন্তুষ্টির জন্য, মানুষ দেখানোর জন্য নয়, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। গোপনে দান হলো নফল দান, আর প্রকাশ্যে দান হলো তার উপর অর্পিত যাকাত এবং ফিতরার দান। আছে না নাই? যাকাতটা প্রকাশ্যে দিতে হবে, এই জন্য এটা দেখে দেখে যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে ওই ব্যক্তির জন্য এটা দেখে আদায় করতে পারে। আবার দান করার পর এটা খোটা দেওয়া যাবে না। খোটা দেয় কি দেয় না? বাড়ির পাশে প্রতিবেশী একজন গরিব মানুষ, তাকে টাকা দেয়, পয়সা দেয়, অর্থ করে দেয়, জামা কাপড় দেয়, ঈদ আসলে পরে যাকাতের টাকাও দেয়। আবার ওই ব্যক্তিকে মাঝে মধ্যে খোটা দেয়, দেয় কি দেয় না? রাস্তায় বলে বলে বেড়াই, আমি অমুক কেটে দিলাম, অমুক কেটে দিলাম, এই দিলাম, সেই দিলাম। আছে না নাই? এইভাবে খোটা দেয়। খোটা দিলে তার সব কিছু বরবাদ হয়ে যায়, আল্লাহর কাছে তার আর কোনো কিছু পাওনা থাকে না। ওই ব্যক্তি অহংকারী সাব্যস্ত হয়ে যায়। খোটা দেওয়ার সাথে সাথে তার সমস্ত বিনিময়গুলি আল্লাহর দরবার থেকে শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে তাদেরকে তাদের রব যে রিজিক দান করেছে সেখান থেকে দান করবে আল্লাহর রাস্তায়। গরিব অসহায় মানুষকে দান করবে, অসুস্থ মানুষকে দান করবে, যার ঘরে খাবার নাই খাবার কিনে দেবে, যার পোশাক নাই তার পোশাকের ব্যবস্থা করবে, সামর্থ্য অনুযায়ী যে ব্যক্তির বাড়ি নাই বাড়ির ব্যবস্থা করবে। এগুলো কখনো খোটা দিবে না। যাকাত ওয়াজিব হয়ে গেলে যাকাত আদায় করবে, ফিতরার সময় আসলে ফিতরা দিবে, এটা গোপনেও দিবে, প্রকাশ্যেও দিবে আল্লাহর রাস্তায়। এরপর আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ, কেউ কোনো খারাপ কাজ তার সাথে করলে ওটাকে ভালোর দ্বারা সেই ব্যক্তি পরিবর্তন করে দেয়। একজন গালি দিয়েছে, সে পাল্টা গালি দেয় না, তার জন্য দোয়া করে। আছে না এমন মানুষ? কত বড় ইমানদার হলে এমন কাজ করতে পারে? একজন তাকে মারছে, আঘাত দিয়েছে, সে উল্টা তার সাথে আরো ভালো ব্যবহার করে, তার জন্য আরো দোয়া করে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের মানুষ, ভালো আখলাকের মানুষ। একদিন আলোচনা করছিলাম আখলাক কয় প্রকার, মনে আছে? আখলাক কত প্রকার? আখলাক 3 প্রকার। আখলাক কত প্রকার? বয়ান শুনলে মাঝে মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু মনে রাখবেন। আখলাক কত প্রকার? আখলাক হলো 3 প্রকার। একটা হলো খুলুকে হাসান, খুলুকে আহসান, খুলুকে আযীম। খুলুকে হাসান হলো কি? উদাহরণ হলো, আমি একজন আমার সাথে দুর্ব্যবহার করছে, তার সাথে আমি সমান সমান করে দিলাম। গালি দিছে, তাকে গালি দিয়ে দিলাম। আমার 10 টাকা ক্ষতি করছে, আমিও তার 10 টাকার প্রতিশোধ নিয়ে দিলাম। এটা খুলুকে হাসান, সমান সমান হয়ে গেছে। আর একটা হলো খুলুকে আহসান, এটা হলো একজন আমার সাথে খারাপ কাজ করছে, অন্যায় করছে, আমি তার কোনো প্রতিশোধ নিলাম না, তাকে আমি ক্ষমা করে দিলাম। এটা খুলুকে আহসান। আর একটা খুলুকে আযীম, ওটা হলো একজন আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার ক্ষতি করছে,
আমি তার ক্ষতি করবই না, তাকে ক্ষমা করে দেব এবং তার সাথে ভালো ব্যবহার করব এবং তাকে আরো সান্ত্বনা দিব। এটা হলো খুলুকে আজিম। খুলুকে আজিম আল্লাহ তাআলা কাকে দান করেছেন? একটা আওয়াজ দিয়ে বলেন, খুলুকে আজিম, মহান চরিত্র কাকে দান করেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবী আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। সমস্ত আম্বিয়া কেরামের চরিত্র একত্রিত করে যা হয়, আমার রাসূলকে আমি আল্লাহ তাআলা ওই চরিত্র দান করেছি। পৃথিবীর কোন মানুষ আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ দিন পর্যন্ত সমস্ত মানুষের চরিত্র এক জায়গায় করলে আমার রাসূলের চরিত্রের মতো কখনো হবে না। এর থেকে অবাধটা কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা এমন চরিত্র দান করেছেন, আর সেই নবীর উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ। তাহলে আদর্শ কারটা গ্রহণ করব? ইহুদি খ্রিস্টানদের না আমাদের রাসূলের? আমাদের রাসূল তো মহান চরিত্রের অধিকারী, আমরা তো সেখান থেকে চরিত্র গ্রহণ করব। আমরা তো আদর্শ গ্রহণ করব আমাদের রাসূল থেকে। আমাদের আদর্শ, আমাদের আইডল আমাদের নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদের কাছে আমি যে রাসূল পাঠিয়েছি সেই আমার রাসূল হলো মহান চরিত্রের। আমার রাসূলের কাছ থেকে তোমরা চরিত্র গ্রহণ করো, আদর্শ গ্রহণ করো। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে চরিত্র দান করেছেন, আমার রাসূলের চরিত্র ছিল এমন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, তিনি সমস্ত খারাপ কাজগুলিকে ভালোর দ্বারা তিনি বদলায়া দিতেন। আমার রাসূলের সাথে যদি কোনো মানুষ দুর্ব্যবহার করত, আমার রাসূল পারতেন তার সমান সমান প্রতিশোধ নেওয়ার জন্য। আমার রাসূল প্রতিশোধ নিলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই রাসূলের সামনে দাঁড়ায় কথা বলবে, কিন্তু আমার নবীজি তিনি সব সময় ক্ষমা করে দিয়েছেন। নবীজি ক্ষমা করে দিয়েছেন, তার জন্য, তার হেদায়েতের জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই ব্যক্তি হেদায়েত পেয়ে গেছে। এই কয়টা কাজ করতে পারলে বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তার জন্য রয়েছে কি, উলাইকা লাহুম উকুবাদ দার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো জায়গা রেখে দিয়েছেন। ওই ভালো জায়গা কোনটা? সেটা হলো জান্নাতু আদিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। ওটা হলো জান্নাতু আদন। জান্নাতের মধ্যে একটা উচ্চ তবকার জায়গা রয়েছে, ওটাকে আদন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে ওই জায়গার মধ্যে বসায় দিবেন, ওই জায়গার মালিক বানায় দিবেন। আল্লাহ তাআলা তিনি বলেন জান্নাতু আদিন ইয়াদখুলুনাহা, ওই জান্নাতু আদনের মধ্যে তাকে প্রবেশ করানো হবে। শুধুমাত্র ওই ব্যক্তি একা একাই জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। জান্নাতের ফয়সালা হয়েছে একাই যাবে না, সাথে আরো লোকজন নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিগুলি কারা? আল্লাহ তাআলা বলেন ওয়ামান সালাহা মিন আবাইহিম, তার নেককার মাতা পিতাও যাবে তার সাথে জান্নাতের মধ্যে। মা বাবা যদি নেককার হয় সন্তান নেককার হবে, মা বাবা যদি বদকার হয় সন্তানও বদকার হবে। মা বাবা সন্তানকে যা বানায় দেয় সন্তান তাই হয়ে যায়। এমন সন্তান যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তিনি বলেন ওয়ামান সালাহা মিন আবাইহিম, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পর তার নেককার মা বাবাকেও তার সাথে জান্নাতে দেওয়া হবে। দ্বিতীয় তবকার হলো ওয়া আজওয়াজিহিম, তার নেককার স্ত্রী যারা আছে তাদের নেককার বিবিদেরকেও তাদের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। শর্ত হলো বিবি নেককার হতে হবে। এই গুণগুলি যার মধ্যে থাকবে অবশ্যই তার বিবিও ভালো হবে। কথা বল ঠিক কিনা? তার বিবিও ভালো হতে পারে, এটা সম্ভাবনা বেশি। কারণ স্বামী যদি ভালো হয়, খারাপ স্ত্রী নিয়ে সে ব্যক্তি চলাফেরা করতে পারে না। স্বামী ভালো হলে তার স্ত্রীটাও ভালো হবে, এবং তার স্ত্রী নেককার হলে পরে তার সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। 3 নাম্বার হলো ওয়া যুররিয়াতিহিম, তাদের নেক সন্তানাদি যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। তাদের মা বাবাও জান্নাতে যাবে, তাদের স্ত্রীরাও জান্নাতে যাবে, তাদের সন্তানাদিরাও জান্নাতের মধ্যে যাবে। আর তাদেরকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, তাদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, আর প্রত্যেক দরজা দিয়ে
ফেরেশতারা তাদেরকে সালাম শান্তির বাণী আহলান সাহলান মুবারাকান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা তোমাদেরকে সালাম জানাতে থাকবে, আহলান সাহলান মারহাবান মুবারাকান তাইয়্যিবা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। নেককার হলে পরে যে ব্যক্তি জান্নাতে যাবে তার আত্মীয় স্বজনকেও জান্নাতে নেওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিবেন, কিন্তু শর্ত হলো কি সালেহ হতে হবে, ভালো হতে হবে। মা বাবা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু গুনাহের কারণে তার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই জান্নাতের সন্তানকে পারমিশন দিবেন যে তোমার মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো। তোমার সন্তান গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ তাআলা শেষ মুহূর্তে তাকে পারমিশন দিবে সুপারিশ করার, তোমার সন্তানদেরকেও তুমি জান্নাতে নিতে পারো সুপারিশ করে, তোমার স্ত্রীকেও তুমি নিতে পারো। আল্লাহ পাক এত দয়াবান হবেন জান্নাতি ব্যক্তিদের সাথে। পরের বিচার আল্লাহ তাআলা যখন শুরু করবেন, জান্নাতীদের ফয়সালা হয়ে গেল, আরেক শ্রেণী মানুষ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদের মধ্য থেকে আরেকটা দল থাকবে, আরেক ব্যক্তি, তাকে বলা হবে তোমার আমলনামা তুমি গ্রহণ করো। তার আমলনামা দেওয়া হবে বাম হাতের মধ্যে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তার সামনে এক ব্যক্তি জান্নাতি ব্যক্তি ডান হাতে আমলনামা নিয়েছে, ওই ব্যক্তিও চাবে আমিও ডান হাতে আমলনামা নেই, তার ডান হাতটা সামনের দিকে অগ্রসর করার জন্য চেষ্টা করবে, কিন্তু কোনো কাজ হবে না, অটোমেটিক তার ডান হাতটা শক্তিহীন হয়ে যাবে, ডান হাত সামনের দিকে যাবে না। আল্লাহ তাআলা বলবেন তোমার ডান হাতে আমলনামা নেওয়ার তুমি উপযুক্ত নও, বাম হাতটা অগ্রসর করে দাও। ওই ব্যক্তি বাম হাত সামনের দিকে অগ্রসর করে দিতে চাবে, কিন্তু তার বাম হাতটাও যেতে চাবে না। ফেরেশতারা তার বাম হাতটা তার বুকের ভিতর থেকে ঢুকায় দিয়ে পিছন থেকে বাহির করে দেবে। অপমান অপদস্থ সহকারে, লাঞ্ছনা আর বঞ্চনা সহকারে ওই ব্যক্তির বাম হাতটা পিছন দিক থেকে বাহির হয়ে যাওয়ার পর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এখন সে দেখবে কিভাবে? আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন তার ঘাটটা ঘুরাইয়া দাও, তার ঘাটটা মটকায় পিছন দিকে দেওয়া হবে। ওই ব্যক্তি দেখতেই থাকবে তার আমলনামা কেমন। আল্লাহ তাআলা তিনি অন্য জায়গার মধ্যে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি পড়ো আজকে তোমার আমলনামা, তুমি পড়ো। ইকরা কিতাবাক, তোমার আমলনামা আজকে বান্দা তুমি পড়তেই থাকো, আর তুমি দেখো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তুমি জান্নাতে যাবে নাকি তুমি জাহান্নামের আসামি। বান্দা পড়বে আর পড়তেই থাকবে, আর চিৎকার করতে থাকবে, আফসোস করতে থাকবে, এই আমলনামা আমার কেমন করে আমার আমলনামা এমন হয়ে গেল। আর ওই ব্যক্তি বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় আফসোস, এটা কেমন আমলনামা, আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট যত খারাপ কাজ করেছি ওইগুলাও তো আমার এই জায়গার মধ্যে রয়েছে। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয় এখান থেকে বাদ পড়ে নাই, বড় থেকে বড় কোনো বিষয় এই জায়গার মধ্যে বাদ পড়ে নাই। রাতের অন্ধকারে ঘরের দরজা জ্বালানা বাতি বন্ধ করে আমি একা একা নির্জনে কোন গুনার কাজটা করেছি, পৃথিবীর কোনো মানুষ আমার সেই গুনার কাজটা দেখে নাই, কিন্তু আমার এই আমলনামার মধ্যে সেই ছোট্ট গুনাহটা এই জায়গার মধ্যে রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়ার সব মানুষের সমস্ত কিছুর চক্ষু তুমি ফাঁকি দিতে পারো, তোমার রব তোমার সাথেই রয়েছে, রবের চক্ষু কখনো ফাঁকি দেওয়া যায় না। কেমন করে ফাঁকি দিবে তুমি বলো তো দেখি? ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর, বান্দা তুমি চোখের খেয়ানত করো কিভাবে,
কিরামান কাতিবিনরা হাম খবর নিস, তোমার জন্য কিরামান কাতিবিন দুইজন সম্মানী ফেরেশতা তোমার আমলনামা লেখার জন্য সর্বদাই তোমার সাথে রয়েছে। 24 ঘন্টা তোমার হায়াতের শুরু থেকে নিয়ে তোমার মৃত্যু মুহূর্ত পর্যন্ত ফেরেশতা দুইজন তোমার সাথেই থাকে। ওই ফেরেশতারা পর্যন্ত বলতে পারে না তুমি চোখের খেয়ানত কেমন করে করো। আল্লাহ তাআলা তিনি বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখের খেয়ানত ফেরেশতারা পর্যন্ত জানে না, আমি রব্বুল আলামিন তোমার চোখের খেয়ানত সম্পর্কেও জানি। ওয়া মা তুখফিস সুদূর, তোমার কলবের মধ্যে কি লুকায়িত আছে তোমার জবান দ্বারা প্রকাশ না করা পর্যন্ত পৃথিবীর কেউ জানে না। তোমার যত মুহাব্বত আর কাছের মানুষ আছে তারা কেউ জানে না, কিন্তু আমি রব্বুল আলামিন জানি তোমার অন্তরের মধ্যে তুমি কোন বস্তু, কোন বিষয়, কোন গোপন কথা তুমি লুকায়িত করে রেখেছ। আর প্রকাশ্য হলো মানুষের জন্য, আল্লাহর কাছে গোপন প্রকাশ্য সবই হলো সমান। রাত দিন, আলো অন্ধকার, গোপন প্রকাশ্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান, এগুলো কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নাই। ওই ব্যক্তিকে বলা হবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা এই কথা ভালোভাবে দিলের কান দ্বারা শুনে রাখো, তোমার অন্তঃকরণের দ্বারা শুনে রাখো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তোমার কোনো ভালো আমল যদি সেটা যাররা পরিমাণ হয়, অণু পরমাণু হয়, একটা সরিষার দানাকে 70টা টুকরা করলে পরে একটা টুকরা যে পরিমাণে হয়, তোমার কোনো ভালো আমল যদি, ভালো কাজ যদি এই পরিমাণে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা সম্পর্কেও জানি। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমার কোনো গুনাহের কাজ, কোনো তোমার বদ আমল যদি একটা যাররা পরিমাণে হয়, একটা সরিষার দানাকে 70 টুকরা করলে এক টুকরা সম পরিমাণ যদি তোমার সেই গুনাহের কাজটাও হয়, ওটা সম্পর্কেও পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওই ব্যক্তি আমলনামা হাতে পাওয়ার পর বলতে থাকবে রব্বুল আলামিন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাকে কেমন আমলনামা দেওয়া হলো, কেমন কিতাব দেওয়া হলো, যার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় কোনো বিষয় বাদ পড়ে নাই। ওই ব্যক্তি আমলনামা পাওয়ার পর আফসোস করবে আর কাঁদতে থাকবে, চিল্লাপাল্লা করতে থাকবে আর বলতেই থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই ব্যক্তি বলতে থাকবে আফসোস, আজকে যদি এই হিসাব আমাকে না দেওয়া হতো। কে বলবে? এই হিসাব যদি আজকে আমাকে নাই দেওয়া হতো। ওই ব্যক্তি তো কখনো দুনিয়ার জীবনে চিন্তা করে নাই যে এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হবে, আমার জীবনে সব কিছু আজকে আমাকে হিসাব বুঝিয়ে দেওয়া হবে। সে দুনিয়ার জীবনে এটা বিশ্বাস করে নাই। উলামায়ে কেরাম বলছে, কোরআন বলছে, হাদিস বলছে, তাকে বারবার বোঝানো হয়েছে দুনিয়ার জীবন, এই জীবনটাই শেষ নয়, এখান থেকে মৃত্যুর মাধ্যমে তুমি পরকাল জীবনে যাবে, তোমার দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ সেখানে দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথাগুলি সে কানেও নেয় নাই, বুঝতেও চেষ্টা করে নাই কোনোদিন। ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে দাঁড়াবে, দাঁড়ানোর পর যখন তাকে দেওয়া হবে ফায়াকুল ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তি বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এটা যদি আমাকে আজকে না দেওয়া হতো। আফসোস করে বলতে থাকবে, কিন্তু সেদিনের আফসোস আর কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। ওই ব্যক্তি পরবর্তীতে বলবে, তাদের কি কথোপকথন হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু অগ্রিম আগাম দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। যদি কেউ এখানে সন্দেহ পোষণ করে তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। অবিশ্বাস করার মতো কোনো বিষয় কোরআনের মধ্যে নাই। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে হিসাব সম্পর্কে যদি আমি না জানতাম আমার জন্য ভালো হতো। হিসাব যদি আজকে আমাকে না জানানো হতো, হিসাব সম্পর্কে যদি আমি অবগত না হতাম,
আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি আজকে শেষ হয়ে যাইতো, আফসোস মৃত্যুই যদি আজকে আমার শেষ হয়ে যাইতো। কারণ তার তো বিশ্বাস ছিল আমি মারা যাব, আমার হাড় রক্ত গোশত সবগুলি মাটির সাথে মিশে যাবে, হাসরের ময়দান বলতে কোনো কিছুই নাই, দুনিয়া থেকে চলে যাব, সব কিছু আমার দুনিয়ার জীবনে শেষ হয়ে যাবে। এই কথা তো তার মোটেও বিশ্বাস হয় নাই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন সে বলতেই থাকবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস যদি আজকে আমার মৃত্যুটাই আমার জীবনে শেষ হয়ে যাইতো। কিন্তু মৃত্যুই কিন্তু তার জীবনে শেষ নয়, মৃত্যুর মাধ্যমে তার অনন্ত অসীমকালের দিকে তার যাত্রা শুরু হলো। দুনিয়ার জীবনে যাত্রা শুরু হয় মাতৃগর্ভ থেকে আসার পর, তার শিশুকাল চলে যায়, তার শৈশবকাল চলে যায়, তার যৌবনকাল চলে যায়, তার বৃদ্ধকাল চলে যায়, 70-80 বছর 100 বছর চলে যাওয়ার পর তার দুনিয়া জিন্দেগি শেষ। দুনিয়া জিন্দেগি মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায়, অস্থায়ী জীবন তার শেষ হয়ে যায়, চিরস্থায়ী জীবনের দিকে সে অতিক্রম করতেই থাকে, যাত্রা শুরু করে। তার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর মাধ্যমে সে অনন্ত সীমকালের দিকে যাত্রা শুরু করে, যে জীবনে মৃত্যু আর তার সাথে কখনো আলিঙ্গন করবে না, আর মৃত্যু আসবে না, হাসরের ময়দানে সে দাঁড়িয়ে যাবে। কারণ মৃত্যুর মাধ্যমেই সে চিরস্থায়ী জীবনের দিকে যাত্রা শুরু করছে। জন্মের মাধ্যমে যেমন দুনিয়ার যাত্রা শুরু হয়, মৃত্যুর মাধ্যমে চিরস্থায়ী জীবনের দিকে যাত্রা শুরু হয়। এই কথা বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। কথা কোন ঠিক কিনা? তখন ওই ব্যক্তি বলতে থাকবে দুনিয়ার মধ্যে লোকটা ছিল বহু সম্পদশালী, টাকা পয়সা সম্পদের কোনো কিছুই তার অভাব ছিল না, মুখ দিয়ে যা বলতো, যা ইশারা করতো, মুহূর্তের মধ্যেই টাকার মাধ্যমে সব কিছু সমাধান হয়ে যাইত। ওই ব্যক্তি হাসরের ময়দানে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর বলতে থাকবে আমার মাল কোথায়, আমার সম্পদগুলি কোথায়, বিশাল বড় অট্টালিকা বানিয়েছিলাম, বাড়ি গাড়ি করেছিলাম, আমার সম্পদের কোনো অভাব ছিল না, আমার সম্পদগুলি কোথায়? ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আজকে কোনো কাজে আসলো না, আমার মাল, আমার সম্পদ কিচ্ছু আজকে কাজে আসলো না। কারণ এই সম্পদ তো সে বৈধভাবে উপার্জন করে নাই, দুনিয়ার জীবনে বৈধভাবে হালাল পথে সে ব্যয় করে নাই। মাল মাল মানুষকে জান্নাতের ব্যবস্থা করে, এই মাল মানুষকে জাহান্নামে যাওয়ার রাস্তা বানায় দেয়। মাল উপার্জন করা হলো হালাল পথে, আল্লাহর হুকুম মোতাবেক হালাল পথে ব্যয় যদি করে, এই মাল থেকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। যদি মাল হারাম পথে উপার্জন করে, হারাম পথে ব্যয় করে, এই মাল তাকে জাহান্নামে পৌঁছায় দেবে। এই ব্যক্তির মাল ছিল প্রচন্ড মাল, দুনিয়ার মধ্যে সম্পদের কোনো কিছুর অভাব ছিল না। দুনিয়াবি মানুষের মধ্যে দুনিয়াদার ব্যক্তির যখন মাল হয়ে যায়, সে কখনো মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ, গরিব মানুষ, তার চোখের সামনে না খেয়ে ধুকে ধুকে মারা যায়, সে খাবারের ব্যবস্থা করে না। তার প্রতিবেশী অসুস্থ অবস্থায় মারা যায়, চিকিৎসার ব্যবস্থা করে না। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বদমাশের মাধ্যমে মালগুলি উপার্জন করে, এই মাল সে মনে করে এই দুনিয়াটাই মনে হয় আমার জন্য সবকিছু। বিশাল বিশাল অট্টালিকা বানিয়েছে, সুখ শান্তির তার দুনিয়ার মধ্যে অভাব নাই। কেউ তার সাথে দুশ্মনী করলে টাকার বিনিময়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এমন মালদার আছে না নাই? বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ কোম্পানির মালিক এমন অনেক আছে, তার বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে 2, 4, 5 লাখ 10 লক্ষ টাকা খরচ করে তাকে দুনিয়া থেকে সরাইয়া দেয়। পথের মধ্যে কোনো কাটা রাখে না, কোনো দুশ্মন সে জন্মাতে দেয় না। এই ব্যক্তি বলতে থাকবে মা আগনা আন্নি মালি, আমার মাল আজ কোনো কাজেই তো আসলো না। ওই ব্যক্তির ক্ষমতা ছিল দুনিয়ার মধ্যে, বিশাল ক্ষমতার মালিক, ক্ষমতা দেখিয়ে দুনিয়ার মধ্যে সে সব কিছু করতে পারত। হাসরের ময়দানে তার আর কোনো ক্ষমতা নাই। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে আজকে তো আমার ক্ষমতাও শেষ হয়ে গেল, আমার ক্ষমতাও আজকে আর নাই, আমার রাজত্ব শেষ হয়ে গেল। দুনিয়ার মধ্যে ক্ষমতার কারণে মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। জুলুমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে তাকে বদদুয়া দিয়েছে মাজলুম ব্যক্তি।
আর মাজলুমের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মাজলুম হও, কখনো জালেম হও না। মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো নয়। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম হাসরের ময়দানে তার জন্য অন্ধকার হয়ে আসবে, সে কিচ্ছু দেখবে না। আর আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জালেমদের জন্য কোনো সাহায্যকারী আছে? দুনিয়াতেই নাই, আখিরাতে থাকবে কোথা থেকে? বলেন তো দেখি, দুনিয়াতে জালেমদের কেউ সাহায্য করে? জালেমকে দুনিয়াতে সবসময় মানুষ সুযোগের সন্ধানে থাকে। আজকে তোমার টাকা আছে, তুমি আজকে টাকার গরমে, অর্থের কারণে, সম্পত্তির কারণে, ক্ষমতার কারণে আজকে আমার উপর জুলুম করতেছো। সুযোগ আসবে এমন যেদিন তোমার প্রত্যেকটা জুলুমের হিসাব চুকায় দেওয়া হবে। দুনিয়ার মধ্যে মাজলুমরা এই সময়ের অপেক্ষায় থাকে। এমন নজির আমাদের চোখের সামনে হাজারো আছে, হাজারো আছে। জালেমদের জুলুমের বিচার হাসরের দিন হবে। শুধু এটাই নয়, তার জুলুমের বিচার দুনিয়া থেকে আল্লাহ দেখায় দেয়। আমাদের প্রত্যেক মানুষের ক্ষমতা আছে, কম বেশি আছে না নাই? কম আর বেশি আমাদের প্রত্যেকের ক্ষমতা আছে। জুলুম কাকে বলা হয়, জুলুমের ব্যাখ্যা আরেকদিন দেব। যার যে বিষয়ের উপযুক্ত এর থেকে যদি বেশি কিছু করে, যেমন যার কাছে যে ক্ষমতা আছে, ক্ষমতার যদি অপব্যবহার করে, ওটাই হলো জুলুম। জুলুম হাতের দ্বারা হতে পারে, জুলুম কথার দ্বারা হতে পারে, জুলুম সম্পত্তির দ্বারা হতে পারে, জুলুম পায়ের দ্বারা হতে পারে, জুলুম তার নফসের দ্বারা হতে পারে, জুলুম সর্বদিক থেকে হতে পারে। শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারাই প্রজাদের উপর রাজারা জুলুম করে, বিষয়টা এমন নয়। প্রজারাও প্রজাদের উপর জুলুম করতে পারে। কথা কোন ঠিক কিনা? একজন বাড়ির সাথে আছে টাকাওয়ালা, তার বাড়ির পাশে আরেকজন আছে প্রতিবেশী, সে তার টাকা নাই, তার ক্ষমতা নাই, গরিব মানুষ। সে চিন্তা করে আমার বাড়ির এরিয়াটা সুন্দর হবে যদি আমি তাকে এখান থেকে সরাইয়া দিই। আমার নিজের চোখে দেখা আমি কথা বলতেছি, তাকে যদি একটু সরাই দেয় আমার বাড়ির এরিয়াটা স্কোয়ার সাইজ হবে, আমার বাড়িটা রাজবাড়ির মতো ফুটে উঠবে সব জায়গা থেকে, চতুর্পাশ থেকে দেখা যাবে। কি করা যায়? তাকে প্রস্তাব দেয়, তোমার বাড়িটা আমার কাছে বিক্রি করে দাও, জমিটা। ভাই, আমি আমার এক টুকরা জমি আছে মাথা গুজার ঠাই, এই জমি যদি আপনার কাছে বিক্রি করে দেয় আমি থাকবো কোথায়? বলে তোমাকে টাকা দিয়ে অন্যত্র সরাই দেয়। এখন এই ব্যক্তি তার বিবি বাচ্চা নিয়ে তার বাড়িটা ভেঙে অন্য জায়গায় মাটি কাটবে, মাটি ভরাট করে বাড়ি করবে, তার তো একটা অনেক কষ্টের কাজ। সে চিন্তা করে ভাই আমি বাড়িটা দিব না। তখন কি করছে? তার বাড়ির সাথে ডেজার এনে মাটি খনন করা শুরু করছে। এক পর্যায়ে দেখে তার বাড়ির সীমানা সহ ধসে আসতেছে। এখন এই ব্যক্তি নিরুপায় হয়ে, বলেন তো দেখি এই ব্যক্তি মাজলুম হয়েছে কিনা, আর ওই প্রতিবেশী ব্যক্তি জালেম হয়েছে কিনা? এই ব্যক্তি এক সময়, বেশি দিন লাগে নাই, মুহূর্তের মধ্যে তার সমস্ত সম্পদ হাতছাড়া হয়ে জেলখানার মধ্যে অর্ধবধি পর্যন্ত ধুকে ধুকে মরতেছে, দেখার মতো তার আর কেউ নাই। ওই ব্যক্তি কোনো রাষ্ট্রীয় ক্ষমতাই ছিল না, শুধুমাত্র কয়েকটা অর্থের মালিক হয়ে গিয়েছে। অর্থের মালিক হওয়ার কারণে তার প্রতিবেশীর উপর যে জুলুম করেছে, আর তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। একজন হলো মা বাবা। কোন মা বাবা তার সন্তানের জন্য যদি দোয়া করে, নেক দোয়া করে, তাও কবুল হয়ে যায়, বদদোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আরেকজন ব্যক্তি হলো মাজলুম ব্যক্তি, যার উপর জুলুম করা হয়েছে। ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকজন হলো মুসাফির ব্যক্তি, সফররত অবস্থায় এই মুসাফির যা দোয়া করবে আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হবে। তীরন্দাজ ব্যক্তির তার লক্ষ্যবস্তু মিস হতে পারে, এই তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না, সরাসরি কবুল আল্লাহর দরবারে। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। তাহলে এই যে ব্যক্তিগুলো তার জন্য বদদুয়া করেছে, মাজলুম, বদদুয়া করার সাথে সাথে তার অর্থকরীয় সম্পত্তিও শেষ, তার ক্ষমতাও শেষ। জেলখানার মধ্যে ধুকে ধুকে অদ্যাবধি পর্যন্ত সে মরতেছে, দেখার মতো একটা আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, সবাই ছিল সুযোগের অপেক্ষায়। কথা বল ঠিক কিনা? ওই ব্যক্তি বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে শেষ হয়ে গেল, কিছুই তো পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ফেরেশতারা খুদুহু ফাগুল্লু, এই জাহান্নামের অপরাধীকে ধরো।
তার গলদেশের মধ্যে, গলার মধ্যে ডান্ডা বেড়ে পরাইয়া দাও। জেলখানা ফাঁসের আসামিদেরকে কিভাবে ডান্ডা বেড়ে পরায় দেখছেন? দেখেন না? জেলখানার আসামি যারা আছে তাদেরকে যখন কোর্টে উঠানো হয়, তাদেরকে যখন জেলখানার ভিতরে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, হাতে পায়ে কোমরে গলার মধ্যে ডান্ডা বেড়ে থাকে কি থাকে না? আল্লাহ তাআলা বলেন এদেরকে খুযুহু, এদেরকে ধরো, ফাগুল্লু, এদের গলার মধ্যে ডান্ডা বেড়ে পরাও। এমন ডান্ডা বেড়ে, এটা দুনিয়ার কোনো লোহা নয়, দুনিয়ার কোনো সাদৃশ্য কোনো বস্তু নয়, সরাসরি জাহান্নামের ডান্ডা বেড়ে তাদের গলার মধ্যে পরায় দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা তিনি বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামের মধ্যে ডান্ডা বেড়ে পরিয়ে নিক্ষেপ করে দাও। কোন ধরনের ডান্ডা বেড়ে তাদেরকে পরানো হবে? হাতে পায়ে গলার মধ্যে ডান্ডা বেড়ে পরানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তাকে শিকল দ্বারা বাঁধা হবে। ওই শিকল হলো কেমন? সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত লম্বা জাহান্নামের শিকল তার মধ্যে পরানো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন তিনি বলেন ৭০ হাত লম্বা, এটা তার মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে পায়খানার দরজা দিকে বাহির করে একসাথে এটাকে জোড়া লাগানো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটা হাদিসের মধ্যে এর ব্যাখ্যায় তিনি বলছেন এক একটা লোহার, এই ৭০ হাত লম্বা লোহার শ্রীকলদার এক একটা আংটা হবে দুনিয়া এবং জমিন আর আসমানের সমপরিমাণ। এটা জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এই শ্রীকল দ্বারা তাকে নাকের ভিতর দ্বারা দেওয়া হবে। আরেক ব্যাখ্যায় হলো মুখের ভিতর দ্বারা দিয়ে পায়খানার দরজা দিয়ে বাহির করে একসাথে লাগানো হবে। এরপর ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকে এই কঠিন জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এর কারণ কি? এর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহ রব্বুল আলামিনকে সে বিশ্বাস করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই। যদি বিশ্বাস করত, দুনিয়ার মধ্যে তার মাল হালাল ভাবে উপার্জন করত, হালাল ভাবে সে ব্যয় করত, ওই ব্যক্তি পরকালকে যদি বিশ্বাস করত, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহকে যদি সে রব হিসেবে বিশ্বাস করত, তাহলে ওই ব্যক্তি কখনো ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করত না। তার এক নম্বর অপরাধ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই ব্যক্তি বিশ্বাস করে নাই। রব বলতে কোনো কিছুই নাই, দুনিয়ার মধ্যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে সে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে। তার ২ নম্বরে অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অসহায় অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সে খাওয়াইতে নিরুৎসাহিত করেছে, কখনো উৎসাহিত করে নাই। তার মাল ছিল, তার প্রতিবেশী গরিব অসহায় মানুষ না খেয়ে ধুকে ধুকে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের খাবারের ব্যবস্থা সে করে নাই। তার মালের অভাব ছিল না, তার ক্ষমতার অভাব ছিল না, সে ক্ষমতা আর মালের মধ্যে এত মোহিত হয়ে গিয়েছিল, তার চোখের সামনে তার এলাকার মধ্যে তার দেশের মানুষ, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন অভাবগ্রস্তরা না খেয়ে অসুস্থ অবস্থায় মারা গেছে, সে কখনো এগুলো দেখে নাই। এই ২ অপরাধের কারণে তার এত বড় শাস্তি। জাহান্নামে দেওয়ার পর তার মধ্যে অত্যন্ত ক্ষুধা চলে আসবে, আর তার জন্য মায়া করার মতো কেউ নাই। আল্লাহ তাআলা তিনি বলেন আলাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেদিন তার সহৃদয়বান কোনো বন্ধুও তার সেদিন খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার মধ্যে টাকা ছিল, ক্ষমতা ছিল, নেতাকর্মী, জনগণ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের অভাব ছিল না। টাকা থাকলে বন্ধুর অভাব, কথা বলেন, টাকা থাকলে বন্ধুর অভাব পড়ে না, ক্ষমতা থাকলে লোকজনের অভাব পড়ে না। পরিচয় দেয় অমুক মন্ত্রী সাহেব, অমুক চেয়ারম্যান সাহেব, আমার আত্মীয়র অমুকের সাথে এমন কয়েক এলাকা ঘুরে পড়ে যে তার আত্মীয় হলো মামাতো ভাই, এমন পরিচয় দেয় কি দেয় না? আর যখন নেতার ক্ষমতা চলে যায় তখন কাছের ব্যক্তিও বলে না আমি তাকে চিনি না। যখন বিপদে পড়ে, বহু নেতা এখন বিপদে আছে না, বহু ব্যক্তি
কি পরিচয় দেয় কেউ? অথচ সে যখন ক্ষমতায় ছিল তার সাথে ঘুরঘুর করে সারাদিন তার পিছনে পিছনে ঘুরছে, তার সামনে দিয়ে ঘুরছে। আজকে বিপদে পড়ছে বলে আমি তাকে চিনি না, বলে কি বলে না? দুনিয়ার বিচারে, দুনিয়ার জেলখানা থেকে, পুলিশের হাত থেকে বাঁচতে যদি মানুষ এমন পাষণ্ডের পরিচয় দেয়, তার ক্ষমতা ব্যবহার করেছে, তার অর্থ ব্যবহার করেছে, হাসরের ময়দানে যখন এমন পরিস্থিতির শিকার হবে ওই ব্যক্তি, তার জন্য কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সহৃদয়বান কোনো বন্ধুও তার খোঁজে পাওয়া যাবে না। মা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন তার জন্য এমন কোন বন্ধু পাওয়া যাবে না যেই বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়। এমন কোন বন্ধু সেদিন তার খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা শাফিঈন ইউতা, এমন কোন সুপারিশকারী পাওয়া যাবে না যার সুপারিশ আল্লাহ তাআলা মানতে বাধ্য হন। এমন কোন সুপারিশকারীও সেদিন তার জন্য থাকবে না। ওই ব্যক্তি, তার জন্য খাবার কি হবে জাহান্নামের মধ্যে? দুনিয়ার মধ্যে তো বহু হারাম এবং সুস্বাদু খাবার খাইছে, খাই কি খাই না, বহু হারাম মাল দ্বারা খাইছে। মনে চাইছে, এক গরিব মানুষের ছাগল তার পছন্দ হয়েছে, কচি খাসি একটা, বলছে যে ধরে নিয়ে আই, জবাই করছে, খাইছে। মাছ বাজারে গেছে, বড় মাছ একটা পছন্দ হয়েছে, গরিব মানুষ সারা রাত সারাদিন কষ্ট করে বিল থেকে নদী থেকে একটা মাছ ধরে আনছে, বড় বোয়াল মাছ। এই মাছ বিক্রি করে চাল ডাল কিনে তার স্ত্রীর সন্তান নিয়ে খাবে। এই বড় ক্ষমতাবান ব্যক্তি জালেম বাজারে গিয়ে তার মাছটা পছন্দ হয়েছে, বলে মাছটা দিয়ে দাও, টাকা টাকা দিবনি কোনোদিন, আছে না নাই? এইভাবে জুলুম করে মানুষের খাবারগুলি খেয়েছে। আল্লাহ তাআলা তিনি বলেন তার জন্য জাহান্নামের খাবার কি হবে? ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, যেই জায়গার মানুষের পুড়ে যায়, ক্ষত হয়ে যায়, ওই ক্ষত জায়গা থেকে রক্ত, পুজ এবং পানিগুলি নিঃসৃত হতে থাকে, বাহির হতে থাকে। এই খাবারগুলি ছাড়া তার জন্য আর কোনো খাবার থাকবে না। এটাকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। রক্ত থাকবে, পুজ থাকবে, পানি থাকবে, পুড়ে যাওয়া জায়গা থেকে এগুলো নিঃসৃত হয়, যেভাবে দুর্গন্ধের কারণে মানুষ নাক বন্ধ করে থাকে, এইগুলি হবে তার খাবার। ইল্লা মিন গিসলিন, এই গিসলিন ছাড়া তার জন্য আর কোনো ভালো খাবার থাকবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাবারগুলি শুধুমাত্র এই অপরাধীরাই খাবে। কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, যাকুম থেকে বিষাক্ত ফল তাকে খেতে দেওয়া হবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, সেখান থেকে উত্তপ্ত পানি তাকে পান করতে দেওয়া হবে। যে ফল খাবে গলার মধ্যে বিঁধে পড়বে কাঁটাগুলি, উত্তপ্ত পানিগুলি খাবে, সে এমন পিপাসার্ত অবস্থায় থাকবে, গরম পানি, রক্ত, পুজ মিশ্রিত পানিগুলি সে পিপাসার্ত অবস্থায় ডকডক করে খাবে। এই কাঁটাযুক্ত ফলগুলি তার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি সব কিছু গলিয়ে পায়খানা রাস্তা দিয়ে বাহির করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কষ্ট কি আমরা সহ্য করতে পারবো ভাই? এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ এমন কঠিন শাস্তি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আপনার খাস দয়ায়, খাস রহমতে আপনি ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।